ছবি হচ্ছে অনুভূতির একটি ফ্রেম। ছবি একটি আবেগে বাঁধা প্রেম। কিছু সময় ছবি দুঃখের কথা বলে, আবার কিছু সময় সুখের কথা বলে। ছবির মধ্যে থাকে স্বপ্ন। শুধু বুঝতে হবে ছবির ভাষাটা, দেখতে হবে মনোযোগ দিয়ে। যদি মন দিয়ে আজকের ছবিগুলো দেখেন, তাহলে আপনার চোখ আজকে বুঝতে পারবে ছবির না বলা কথা। নাম্বার 1, মহিলাটি তার স্বামীকে চার্জ দিচ্ছে। আসলে কিছু কিছু পুরুষ আছেন যারা তাদের স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না ওইভাবে, তখন তাদের স্ত্রী হয়তো এভাবেই চায় তাদের স্বামীদেরকে রিচার্জ করে নিতে। গ্যালাক্সি হ্রাস করে ফেলছে মহিলাটিকে। আসলে মেয়েটি নিজের ইমাজিনেশনে এক ছেলেকে ভাবছে যে তাকে আপন করে নিচ্ছে। মানুষ যখন কাউকে পায় না, যখন সে একা হয়ে যায়, তখন সে তার মনের মানুষকে কল্পনায় খোঁজার চেষ্টা করে। নাম্বার 2, এখানে কিছু মানুষের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে যারা অন্যের পাকা ধানে মই দিয়ে খুশি হয়। এইভাবে বাম পাশের ছেলেটি ডান পাশের ছেলেটির মোম নিভিয়ে বেশ খুশি, কিন্তু এতে লাভ কি হলো বলুন তো? ট্যালেন্ট কি কেউ দাবিয়ে রাখতে পারে, নাকি অন্যের আলো নিভিয়ে নিজের আলো বেশি উজ্জ্বল হবে? কোনোটাই না। বাবা তার কোট দিয়ে ঢেকে ছেলেটিকে নিয়ে যাচ্ছে যাতে সে বাজার দেখতে না পারে, কারণ বাজার দেখলেই তো সে কিছু খাওয়ার বায়না করবে, কিন্তু গরিব বাবা সেটি কিনে দেওয়ার সামর্থ্য কই। নাম্বার 3, 4টি জিনিস নিয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত না। একটি হচ্ছে ছোট বাড়ি, দ্বিতীয়টি বৃদ্ধ বাবা মা, তৃতীয়টি গরিব বন্ধু ও চতুর্থটি হচ্ছে সাধারণ জীবনযাপন। লোকটির সামনে তার ওয়াইফ সুন্দরভাবে সাজলেও পেছনে সে একদমই উল্টো। প্রতিটি সফল পুরুষের পেছনেই নাকি একজন নারীর হাত থাকে, কিন্তু কোনো পুরুষের পেছনে যদি তার ছলনাময়ী স্ত্রী থাকে, তাহলে সেই পুরুষের জীবনে ধ্বংস নিশ্চিত, কারণ পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটি হচ্ছে ছলনাময়ী নারী। নাম্বার 4, স্বামী সর্বক্ষণই মোবাইলে ব্যস্ত, আর এদিকে স্ত্রী স্বামীর কাছ থেকে এমন অবহেলা পাওয়ার কারণে কান্না করছে বিছানায় শুয়ে। জীবনের কঠিন বাস্তবতা হলো সারা জীবন আপনার পাশে কেউ থাকবে না। প্রকৃতির নিয়ম মেনে নিয়ে তাই স্ত্রীও মৃত্যুকে আপন করে নিল, আর তখন স্বামীর টনক নড়ল। স্ত্রীর শূন্যতা অনুভব করে সে স্ত্রীর ছবি জড়িয়ে ধরে বিছানায় শুয়ে কান্না করছে। মাঝে মাঝে সময় থাকতে কিছু জিনিসের মূল্যই বুঝি না আমরা, আর যখন সেটির মূল্য বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। একজন ব্যক্তি বডি মাসল বানিয়ে তার শক্তি দেখাচ্ছে, কিন্তু তার ব্রেন একেবারেই ছোট। আবার অপরদিকে আরেকজন ব্যক্তি বই পড়ছে, কিন্তু তার ব্রেন বেশ বড়। যতই বাহ্যিক সৌন্দর্যের দিকে নজর দেন না কেন, মাথায় যদি বিদ্যে না থাকে, তাহলে আপনি পিছিয়েই থাকবেন। নাম্বার 5, আমরা মাঝে মাঝে বলি একে মিস করছি, ওকে মিস করছি। আসলে আমরা সেই মানুষটিকে মিস করি না, মিস করি তাদের মেমোরি গুলোকে, তাদের সাথে কাটানো মুহূর্ত গুলোকে। বাম পাশের টিচারটি ছোট ড্রেস পরে বাচ্চাদের সাথে সেলফি তুলছে, আর ডান পাশের টিচারটি বাচ্চাদের ঠিকমতো লেখাপড়া না করার জন্য বকা দিচ্ছে। এবার কমেন্ট করে বলুন তো, এখানে খারাপ টিচার কে আর কেন? দেখি তো কে সঠিক উত্তর দিতে পারেন। যে আমার মনের মতো উত্তর দেবে তার নামটি আমি আগামী ভিডিওতে শাউট আউট করব। নাম্বার 6, বান্ধবী কান্না করায় অন্য বান্ধবী তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু সে তার বান্ধবীকে জড়িয়ে ধরে নাক বন্ধ করে আছে। তার মানে মেয়েটি শুধু ওপর দিয়ে সহানুভূতি দেখানোর জন্য তার বান্ধবীকে জড়িয়ে ধরেছিল, কারণ যে আপনার গায়ের গন্ধ সামলাতে পারে না, সে আপনাকে কেন জড়িয়ে ধরবে? আসলে এখানে বোঝানো হয়েছে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই নাটক করে, শুধুই নাটক। সহানুভূতির, আপনজন হওয়ার, বন্ধুত্বের, ভালোবাসার। ছেলেটি একটি সাধারণ পোশাক পরে থাকলেও সে নিজেকে আয়নায় সুপারম্যান দেখছে। এখানে একটি সিক্রেট মেসেজ আছে, পুরো দুনিয়া আপনাকে কিভাবে দেখছে সেটি ম্যাটার করে না, আপনি নিজেকে কিভাবে দেখছেন সেটাই ইম্পর্টেন্ট। নাম্বার 7, মন বলে একদিকে যেতে, ব্রেন বলে উল্টো দিকে যেতে। আর এই মন ও ব্রেনের দ্বিধাদ্বন্দ্বতে সিদ্ধান্ত নিতে না পেরে কঙ্কাল হয়ে বসে আছে এক ব্যক্তি। আপনি যত তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্তটা নেবেন, তত তাড়াতাড়ি আপনি সফলতার দেখা পাবেন। তা না হলে এভাবে বসে থেকে জীবন পার করতে হবে। বইয়ের রুমে মাকড়সার জাল কাঁচি দিয়ে কাটছে একজন, আর তার পেছন থেকে বাকিরা তালি দিচ্ছে। আসলে তথ্য প্রযুক্তির এই যুগে এসে মানুষ যেন এখন বই পড়া ভুলেই গেছে, তাই এখন বইয়ে বাসা বেঁধেছে মাকড়সা। নাম্বার 8, বলা হয় সব পুলিশ নাকি খারাপ, কিন্তু আসলে কি তাই? বেশিরভাগ সময় যখন কোনো মানুষ পুলিশের সাথে খারাপ ব্যবহার করে, তখন সেটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাই না, কিন্তু যখনই কোনো পুলিশ সাধারণ মানুষের উপর চড়াও হয়, তখন সেটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। তাই আমরা ভাবি সব পুলিশই হয়তো খারাপ। কথায় বলে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই ছবিটি যেন তারই সত্যতা প্রকাশ করে। দেখতে দেখতে কবে যে আমরা বড় হয়ে গেলাম, কবে যে জীবনের শেষ প্রান্তে চলে আসলাম, এটা আসলে বেশিরভাগ মানুষ বলতেই পারবে না।
নাম্বার 9, স্ক্রেচার নিয়ে হাঁটছে নোকিয়া মোবাইল। সেই 90 শতকে বের হয়েছে এই নোকিয়া মোবাইলটির মডেল। এত শত নতুন স্মার্টফোনের মডেলের মধ্যে এই নোকিয়া 3310 মোবাইলটি আসলেই পৌঁছে গেছে তার বৃদ্ধ বয়সে, সাথে সেই মোবাইলের সাপ খেলাটিও। মানুষ হাঁটছে মোবাইল চালাতে চালাতে, আর এদিকে একটি রোবট বেঞ্চে বসে লেখাপড়া করছে, যেখানে মানুষের লেখাপড়া করা উচিত। আমরা নিজেদের অজান্তেই নিজেদের জীবন ধ্বংস করে ফেলছি। নাম্বার 10, নদীর সব মাছ বাম পাশে, কিন্তু লোকটি বড়শি ফেলে রেখেছে ডান পাশে। তাহলে কি বড়শিতে তার মাছ উঠবে বলুন? নিশ্চয়ই না। তাই মাঝে মাঝে আমাদের উচিত ধৈর্যের বাঁধ ভেঙে নিজের রাস্তা পরিবর্তন করে নেওয়া। যেই আপনি আগে ছোট্ট একটি আঘাতে কান্না করতেন, আজ সেই আপনি হাজারো কষ্ট হাসি মুখে সহ্য করে নেন। তাই কখনো ভয় পাবেন না, সাহস নিয়ে নিজের মনের ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করুন। ইংরেজিতে একটা কথা আছে, টাইম ক্যান হিল এভরিথিং, অর্থাৎ সময় সব কষ্টকেই লাঘব করে দিতে পারে। তাই ধৈর্য হারাবেন না। নাম্বার 11, পৃথিবীর যে অবস্থা এখন, কেউই মন থেকে সুখী নেই। প্রতিদিন পারিপার্শ্বিক পরিস্থিতি তাদের জোর করছে মুখে মিথ্যে হাসি লাগানোর জন্য। লোকটি অপরিচিত বৃদ্ধ মহিলাকে সিঁড়ি থেকে নামতে সাহায্য করছে। অন্যের জন্য ভালো কিছু করলে আপনি তার প্রতিদান কোনো এক অপ্রত্যাশিত উপায়ে পাবেন, সেটা আজ হোক বা কাল। নাম্বার 12, এক টুকরা পাজল অন্য পাজলদের মধ্যে নিজেকে ফিট করার জন্য নিজেকেই কেটে ফেলেছে। এতে সে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে গেছে। ঠিক যেমনটা আমরা কোনো কিছুতে নিজেকে ফিট করার জন্য, সবার সামনে নিজেকে পারফেক্ট দেখানোর জন্য নিজেকে কষ্ট দেই, ঠিক তেমনি কিন্তু কখনো কিছুতে নিজেকে ফিট করানোর জন্য কষ্ট দেওয়া ঠিক না। আপনি যেমন তেমনই থাকুন। আপনার মধ্যে যদি সত্যি কোনো ব্যাপার থেকে থাকে, তবে এই পৃথিবী আপনার জন্য বদলাবে। আপনাকে এই পৃথিবীর জন্য বদলাতে হবে না। বস সেই যে সবকিছুতে নিজেকে প্রাধান্য দেয়, নিজে একা ওপরে ওঠে, কিন্তু লিডার সে যে পুরো টিমকে নিয়ে ওপরে ওঠে। নাম্বার 13, ছবিতে দেখা যাচ্ছে লোকটি কথা বলার সময় মুখ আর মস্তিষ্কের কানেকশন হারিয়ে ফেলেছে, আর এর ফলেই ঘটে বিপত্তি। যাদের মুখ আর ব্রেন কানেকশনে থাকে না, তারা এমন সব কথা বলে বসে যা শুধু অন্যের মনে কষ্টই দেয়। লোকটি সর্বক্ষণ দুশ্চিন্তায় ডুবে আছে, যার ফলে সে তলিয়ে যাচ্ছে কষ্টের অচিন গুহায়। মানুষের কষ্টের মূল কারণই হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। নাম্বার 14, ছেলেটি কাটার রাস্তা বেয়ে পিঠে হাজারো কাটা নিয়ে সফলতার ট্রফি হাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, আর সেটি দেখে লোকজন বলছে সফলতার পথ আসলেই বেশ সহজ, যে কেউ সেটি করতে পারবে। মানুষ আপনার সফলতা দেখবে ঠিকই, কিন্তু কেউ আপনার সফলতার রাস্তার কাটা দেখবে না। লোকটি ওয়াল ভেবে দৌড়ে যাচ্ছে। ঠিক এইভাবে আমাদেরও উচিত চলার পথে যত বাধা বিপত্তি আসুক না কেন, নিজের টার্গেট নির্দিষ্ট রেখে এগিয়ে যাওয়া। নাম্বার 15, আমাদের মন এতটাই শক্তিশালী যে আপনি চাইলে নিজেকে মনের কারাগারে বন্দি করে রাখতে পারবেন, আবার চাইলে মনের বলকে কাজে লাগিয়ে আপনার স্বপ্ন সফল করতে পারবেন। আমরা কোনো কাজ শুরু করার আগে ভাবি সফলতা হয়তো ওপরের টর্চের আলোর মতো সোজা রাস্তা, কিন্তু বাস্তবতা হচ্ছে নিচেরটা, যেখানে সফলতা আঁকাবাঁকা আলোর মতো। নাম্বার 16, নিচ থেকে একটি লোক অপর পাশের লোকটিকে পাথর ছুঁড়ে মারছে, কিন্তু যাকে তিনি পাথর ছুঁড়ে মারছে সে ওই পাথর উল্টো তার দিকে না ছুঁড়ে ওই পাথর দিয়ে বাড়ি তৈরি করছে। এই ছবি থেকে বোঝানো হয়েছে, কেউ আপনাকে পাথর মারলে উল্টো তাকে সেটি দিয়ে আঘাত না করে এইভাবে সেগুলো দিয়ে নিজেকে তৈরি করুন। লোকটি তার জীবনের রিয়াকশনকে নিজের শক্তি বানিয়ে নিয়েছে, আর এভাবেই আমাদেরও উচিত নিজের ব্যর্থতাকে কাজে লাগিয়ে নিজেদেরকে আরো শক্তিশালী করে তোলা। নাম্বার 17, ভাষণ দিচ্ছে কোনো এক নেতা, আর তার একটু দূরেই দেখা যাচ্ছে মানুষ ধরার ট্র্যাপ। মানে ভাষণে যে কথাগুলো বলছে সেগুলো শুধু মানুষকে ফাঁদে ফেলার জন্য বলছে। বাম পাশের ব্যক্তিটি দ্বীপের তীরে বসে কাঠ দিয়ে হেল্প লিখে বসে আছে সাহায্যের জন্য, আর ডান পাশের জন সেই কাঠ দিয়ে ভেলা বানিয়ে নিজেই সমুদ্র পাড়ি দিচ্ছে। তাই বিপদে পড়লে অন্যের আশায় বসে না থেকে চেষ্টা করুন নিজেকে নিজেই সেই অবস্থা থেকে বের করে আনতে। নাম্বার 18, সবাই আটকে আছে টাকায়, আর তার মাঝে একজন নিজের প্যাশনকে চুজ করে নিয়েছে। তাই তো টাকায় আটকে থাকা মানুষের ভিড়ে সে একাই রং তুলি আর বোর্ড হাতে এগিয়ে যাচ্ছে। বলা হয় আইনের দাড়িপাল্লায় নাকি সবাই সমান, আইনের চোখ নাকি অন্ধ, কিন্তু সেই দাড়িপাল্লাও এখন একপাশে ভারী হয়ে যায় যদি আপনি আইনকে টাকা খাওয়াতে পারেন। নাম্বার 19, নদী ভর্তি মাছ, কিন্তু জেলে বড়শি নিয়ে নৌকায় বসে আছে। তাহলে কি আদৌ মাছ ধরতে পারবে? কখনোই না। আপনার সামনে যতই অপরচুনিটি থাকুক না কেন, আপনি যদি সেগুলোকে কাজে না লাগান, তবে আপনি কখনোই সফল হতে পারবেন না।
পাথরের পেছনে লুকিয়ে আছে 3টি গাছ, আর অন্যদিকে একজন লোক গাছ কেটে ঘুরে বেড়াচ্ছে। আসলে দিন দিন যে হারে গাছ কাটা হচ্ছে, গাছের জীবন বাঁচাতে হলে তাদের এখন এভাবে লুকিয়েই থাকতে হবে। নাম্বার 20, কোনোভাবেই মন ভালো করতে পারছেন না, তাহলে অন্যকে সাহায্য করুন। কারণ আপনি যখন অন্যকে সাহায্য করবেন, তখন দেখবেন কোনো এক গায়েবী রাস্তা তৈরি হবে আপনার সাহায্যের জন্য। টিভিতে আমরা যত টক শো, সংবাদ দেখি, সবে বিশ্বাস করে বসি, কিন্তু সাধারণ মানুষ জানে না টিভিতে দেখানো মানুষগুলো তাদের ওপরের পদস্থ কোনো স্যার বা ম্যাডামের হাতের পুতুল মাত্র। 21, ছেলেটি কাঠ দিয়ে যখন নৌকা তৈরি করছিল, তখন তার চারপাশের লোকজন তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিন্তু সে যখন নৌকা বানিয়ে সাগরে ভাসিয়ে চলছে, তখন আর কাউকে তার আশেপাশে দেখাই যাচ্ছে না। তাই কেউ যদি আপনার কাজে ডাউট করে, তবে সেই কাজ এমন ভাবে করুন যেন তারা আপনার পর্যন্ত পৌঁছাতেই না পারে। লোকটি গাড়ি চালাচ্ছে, কিন্তু পথ না চেনায় সে রাস্তায় থাকা একজনকে পথ জিজ্ঞাসা করায় লোকটি তাকে বলল সোজা যেতে। এতে ড্রাইভার বেশ খুশি হয়ে তাকে ধন্যবাদও দিল, কিন্তু ড্রাইভার জানে না সে সামনে গেলে পাহাড় থেকে খাদে পড়ে যাবে। আসলে কিছু মানুষ আপনাকে সাহায্য করার ভান করবে, কিন্তু বাস্তবে উল্টো তারা আপনার ক্ষতিই করবে। 22, হঠাৎ বৃষ্টি পড়ায় মেয়েটির প্ল্যান চেঞ্জ হয়ে যায়। বৃষ্টির জন্য সে চা বানিয়ে বারান্দায় বসে চায়ে চুমুক দিয়ে বৃষ্টি উপভোগ করছে। এ থেকে বোঝানো হয়েছে মানুষ চাইলে যে কোনো পরিস্থিতিতে সুখী থাকতে পারে, এটা শুধুমাত্র তার নিজের উপর ডিপেন্ড করে। বাচ্চাটি খাওয়ার আগে হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করছে। এদিকে পাশের লোকটি খাবার পেয়ে ছবি তুলছে। এখানে বাচ্চাটি ছোট হয়েও ম্যাচিওর মানুষের মতো আচরণ করছে, অন্যদিকে লোকটি বড় হয়েও ইনম্যাচিওরের মতো আচরণ করছে। 23, ছেলেটি বিছানায় শুয়ে ট্যাব চালাচ্ছে, আর তার দাদির মুখ হাত দিয়ে বন্ধ করে রেখেছে। আসলে তার দাদি তাকে গল্প বলছিল। এই যুগে বাচ্চারা গল্প শুনতে চায় না, তারা চায় মোবাইল এবং ট্যাব। মুদ্রাস্ফীতির আগে মহিলারা কোমরে এইভাবে চাবি রাখতো, আর এখন রাখে স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। দিন দিন দেশ ডিজিটাল হচ্ছে বলে কথা। 24, লোকটির নাকে দড়ি বেঁধে পিঠে বসে আছে মোবাইল আর চাবুক চালাচ্ছে। আসলে এভাবে মোবাইল আমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। কাটা গাছের পাশে ক্লান্ত হয়ে বসে আছে বৃদ্ধা লোকটি। এতে কাটা গাছটির যেমন মন খারাপ, তেমনি বৃদ্ধারও। বৃদ্ধ গাছের নিচে ছায়া না পেয়ে মন খারাপ করে বসে আছে, আর গাছটি ছায়া দিতে না পেরে মন খারাপ করে বসে আছে। 25, টাকার কাছে হাত জোর করে আছে সবাই। টাকার কাছে সবকিছু হার মানে। টাকার এতই ক্ষমতা যে মানুষ এখন টাকাকে রেখেছে সবকিছুর ঊর্ধ্বে। আগে কেউ নদীতে পড়ে গেলে মানুষ তাকে ওঠানোর চেষ্টা করত, আর এখন কেউ নদীতে পড়ে গেলে মানুষ তাকে ওঠানো তো দূরস্থান, আগে মোবাইল বের করে ভিডিও এবং ছবি তোলে। একটি ছবি অনেক কথা বলে, অনেক অর্থ বহন করে। কথা বলে সুখ, দুঃখ, হাসি, কান্নার, বলে জীবনের না পাওয়ার কষ্টের কথা, সেই সঙ্গে বলে অনাগত ভবিষ্যতের কথাও। হোক সে কথাগুলো দৃশ্যমান বা কল্পনায় আঁকা, ছবি তার কথা নিজস্ব ভাষাতেই বলতে চেষ্টা করে। তাই তো ছবিরও নিজস্ব একটা ভাষা আছে, তবে সেই ভাষা বোঝার মতো সক্ষমতা অনেকেরই নেই। আর নেই বলেই হয়তো অনেকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু ব্যর্থ হন ছবির ভাষা বুঝতে। কি প্রেক্ষাপটে সেই ছবি আঁকা হয়েছে তাও বোঝেন না অনেকে। আর এখানেই বোঝা যায় দর্শক ও শিল্পীর মনের পার্থক্য। তবে ছবি যখন মনের কথা বলে, সেটি বুঝতে পারলে দৃষ্টিভঙ্গি তখন বদলেও যেতে পারে একটি জাতির। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।